কণ্ঠ, সর্বদা সত্যের পথে। এবার সিউড়ির একটি স্কুলের অভিনব উদ্যোগ। সিউড়িতে অবস্থিত সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মোস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত রাহা ও ম্যানেজিং কমিটি এবং অন্যান্য শিক্ষকদের অভিনব উদ্যোগে শুরু হলো সন্ধ্যাকালীন কোচিং। গ্রীষ্মের তীব্র দাবদাহের জন্য চলছে গ্রীষ্মকালীন ছুটি, আর ছুটির মাঝেই শুরু হলো এই সন্ধ্যাকালীন কোচিংয়ের যাত্রা। মূল উদ্যোক্তা তথা সিউড়ি চন্দ্রগতি স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত রাহা জানান, আগামী ৪ঠা জুন পর্যন্ত এই ক্লাস চলবে। এরপর থেকে প্রত্যেক শনি ও রবি এই কোচিং হবে। পঞ্চম থেকে দশম শ্রেণী অবধি প্রত্যেক দিন ঘুরিয়ে ঘুরিয়ে একটি করে শ্রেণীর ক্লাস নেওয়া হবে। এই ক্লাস ছাত্রদের আরো অভিজ্ঞতা বাড়াতে ও তাদের ডেভেলপমেন্টের জন্যই শুরু করা হয়েছে। ক্লাস শুরু হয়েছে, আপনাদের বাচ্চাদের নিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন? সন্ধ্যাবেলায় যে ক্লাসটা হেডমাস্টার শুরু করেছে, এটা খুবই ভালো কথা আর কি, যে হেডমাস্টার একটা যে উদ্যোগটা নিয়েছে সেটা বাচ্চারা আরও উন্নত হবে, আরও অন্য দিকে পড়াশুনোর দিকে তোমার নতুন করে আরও কিছু জানতে পারবে, মন দিতে পারবে। এটা আপনারা খুশি তো? হ্যাঁ, আমরা সত্যিই খুব খুশি। এভাবে যদি হেডমাস্টার ক্লাস নিয়ে যায়, আমরা সত্যি অবশ্যই বাচ্চা নিয়ে আসবো স্কুলে, ক্লাসও করাবো। আর আমাদের হেডমাস্টার সত্যিই খুব ভালো। যে সমস্ত দরকারগুলো আছে, শেখা দরকার, যেটা দীর্ঘদিন তোমাদেরকে টিকিয়ে রাখবে কিছু ক্লাসে 9, 10, 11, 12 এক সুযোগ তো সবচেয়ে, তাহলে আর কোনোদিন ভুল হবে যদি কি চিন্তা ভাবনা? এটা নিয়ে চিন্তা ভাবনা মানে আমাদের হেডমাস্টার মশাই ওনার একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে উনি শুরু করেছেন এটা, যে আমাদের স্কুলটা এখন যেহেতু দীর্ঘদিন ছুটি আছে, তো ছুটিতে রাত্রিবেলা যদি ছেলেরা আসে তাহলে আমরা অনেক ছেলেদের উপকার আসবে ক্লাসগুলো বলে। যেমন কি আমরা ক্লাসরুমের মধ্যে দেখা যায় 40 মিনিটের ক্লাসে এবং সব মেরিটের ছেলে আছে, সেইখানে আমাদের কোনো একটা পার্ট, কোনো একটা যে কোনো সাবজেক্টের কোনো একটা পার্ট আমরা যেমনভাবে পড়াতে চাই, হয়তো কোনো সময় সেইভাবে হয়ে ওঠে না, গ্যাপিং থেকে যায় কিছু। সেই গ্যাপিংগুলো পূরণ করার জন্য বা আরেকটু ডেসক্রিপটিভ করা, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিষয় সিলেবাসের একটু বাইরে গিয়েও কোনো একটা পড়ানো, সেগুলোকে আমরা বিস্তারিতভাবে পড়ানোর জন্য এইটা শুরু হয়েছে। এবং আমাদের হেডমাস্টার মশাই এটা শুরু করেছেন, বাকি শিক্ষক মশাইরা সবাই কিন্তু উৎসাহী আছেন এবং তারাও কিন্তু এই ব্যাপারে পরবর্তীকালে অংশগ্রহণ করবে। আপাতত যেহেতু গ্রীষ্মের ছুটি বলে আমাদের রাত্রিকালীন ক্লাসটা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে এইটা আমাদের শনি রবিবার যখন স্কুল চলবে তখন শনি রবিবার এইটা আমাদের কিন্তু করার ইচ্ছা আছে। বিভিন্ন সাবজেক্ট টিচার আমাদের তারা উৎসাহী আছেন, তারাও নিজের সাবজেক্টে যদিন পারবেন ক্লাস কিন্তু একটা করে বা দুটো করে তারা কিন্তু নেবেন। পুরো বছরে এই ক্লাস চলবে? পুরো বছরে শুধু নয়, এখন চলতেই থাকবে, কতদিন চলবে এখন ছাত্রদের উপর নির্ভর করছে, এবং তারা অবশ্যই এই ব্যাপারে উৎসাহী আছেন। অভিভাবকরা উৎসাহ নিয়ে এসেছেন অনেক, এবং তারাও কিন্তু আমাদের এই ব্যাপারে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন কেমন কি হোয়াটসঅ্যাপে সাড়া পাওয়া যাচ্ছে, এবং আমরা যা আশা করেছিলাম তার থেকে কিন্তু বেশি ছেলে আসছে। এবং পরবর্তীকালে মাধ্যমিক বা পরবর্তী আরও অন্য পরীক্ষার ক্ষেত্রে তাদের যেন তারা যেন ভালোভাবে ওই বিষয়টা সম্বন্ধে রপ্ত করতে পারে, এই ব্যাপারে জন্যই আমাদের এই ক্লাসটা শুরু করা হয়েছে। এবং এই ক্লাসটা আমাদের চলতে থাকবে। হেড স্যার এখন নিচ্ছেন, উনি তার অভিজ্ঞতা থেকে শুরু করেছেন উনি, এবং আমরাও পরবর্তীকালে আমাদের যে শিক্ষক মশাইরা আছেন তারাও এই ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন, এবং ক্লাস হবে। আর ছাত্রদের মধ্যে কিন্তু প্রবল উৎসাহ দেখা গেছে। অভিভাবক এবং ছাত্ররা এই ব্যাপারে এত উৎসাহ প্রকাশ করছে যে আমাদের এটাতে ভালো লাগছে। হয়তো তাদের এই উৎসাহের জন্য আমরা আরও ভালোভাবে এই ক্লাসটা নিতে পারবো পরবর্তীকালে, এবং এটা চলতে থাকবে, এটা কিন্তু বন্ধ। আপনার নাম? আমার নাম অমর সিং। আপনি এখানকার? আমি এই স্কুলের শিক্ষক, আমি এখানে পিওর সায়েন্সে আছি। মূলত আমি অঙ্কের ক্লাসটাই নিই, 8, 9, 10 এটা। সন্ধ্যাবেলার যে ক্লাস শুরু করছে, এটা নিয়ে কীভাবে এই আইডিয়া? এটা আসলে আমাদের একটা দীর্ঘদিনের ইচ্ছাই ছিল যে বাচ্চারা শ্রেণীকক্ষে যেরকম পঠন পাঠন হয় তার বাইরেও অনেক রকম বিষয় থাকে, সেই যেগুলো হয়তো তাদের অনেক প্রশ্ন থাকে, কিন্তু শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে দেওয়া সম্ভব হয় না, সেগুলো আরও ভালো করে ক্লিয়ার করবার জন্য এরকম আমাদের একটা ক্লাসের আয়োজন করা হয়েছে। এটাকে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস বলছি। এর সঙ্গে
গ্রীষ্মকালীন ছুটি আছে বলেই এটা করা হয়েছে তা নয়, এটা আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল, হয়তো কোয়েনসাইড করে গেছে, কিন্তু গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা আমাদের ইচ্ছা অনেকদিন থেকেই ছিল, মাঝে ভোট পড়ে গেছিলো বলে আমরা সেটা শুরু করতে পারি। সারা বছরই চলবে তাই তো? সারা বছরে আপাতত 4 জুন অবধি তো চলবে, তারপরে স্কুল খুলে গেলে তো নর্মাল পঠন পাঠন হবে, তখন আমরা শনিবার আর রবিবার কন্টিনিউ করবো ছাত্রছাত্রী, এবং এটা সম্পূর্ণ অবৈতনিক। এখানে কোনো এক্সট্রা টাকা লাগবে? কোনো রকম কোনো পয়সা লাগবে না, বরং স্কুলই ছাত্রছাত্রী ব্যয় করছে, লাইট ফ্যান এর তো একটা খরচা আছে, সেই খরচা করে স্কুলে দেওয়া হবে। আপনি নিজে এটা সব আমার স্কুলের ক্লাস স্কুল প্লাস ম্যানেজিং কমিটি সবার সর্বসম্মত সিদ্ধান্তে শুরু হয়েছে। আমি জাস্ট শুরুটা করেছি, হ্যাঁ, পতাকাটা আমি ধরেছি, কিন্তু সবার সমর্থন হয়েছে। আগামী দিনে আমার অন্যান্য স্যাররাও আমার যেটা ভালো লেগেছে তারা আগ্রহ প্রকাশ করেছে, তারাও পরবর্তীকালে এই বিষয়টাতে অংশগ্রহণ করবেন বলে আমাদের তারা স্বেচ্ছায় কথা দিয়েছে। আগামী দিনে তারাও আসবেন, তাদের ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।